গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, এখন সমস্ত কাজ সেরে এখন দুপুরে খাবার খেতে বসেছি। তো দুপুরে কি কি রান্না করেছি দেখবে? দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে দয়া কলা চচ্চড়ি। এই দেখো বীজগুলো দেখেছো? তো বিচে কলা, যাকে দয়া কলা অনেকে বুঝবে না, বিচে কলা, বিচে কলা ঝাল করেছি। এই দেখো, আর করেছি এই দেখো পালং শাক চচ্চড়ি, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তো খেতে বসেছি, খাবে তোমরা? তোমরা কি করে খাবে? আমি খাচ্ছি, তোমরা দেখো। বিচে কলা কিন্তু হেভি টেস্টি লাগে। এই দেখো। হুম, দোষের মধ্যে বিচে কলা খেতে একটু টাইম লাগে, বীজগুলো বাছতে হয় তো। তো এখন আর বেশি গল্প করব না, খাবারটা খেয়ে নিই, নয়তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনি শীতকাল। তো পরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি, ঠিক আছে? আমি কেন ভালো আছি জানো? এই দেখো, আমার পাগলি মা বাড়ি চলে এসেছে আজকে। নাক দিয়ে মানে বাসের হাওয়াতে নাকে ফুটা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আমার মা বাড়ি এসছে, বাড়ি এসে একটুখানি বাড়িতে বসে পাড়ায় চলে গিয়েছে, পাড়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে চলে গেছে। টিভি দেখছিলাম। টিভি দেখছিলাম। তোমার মাথায় বাড়ি মারতে হবে, মাথায় মাথায়। তো আসলো একটা মানে ও আসার আগে এনেছিলাম চপ, আর আজকেও চপ আর বেগুনি আনা হয়েছিল। তোমাদেরকে দেখানো হয়নি। রোজ রোজ তখন বলবে যে রোজ রোজ তুমি খাচ্ছ আর আমাদেরকে দেখাচ্ছ। তো আজকে তোমাদের দেখাইনি, আজকে খেয়ে নিয়েছি চায়ের সঙ্গে। তো তারপরে আমার মেয়ে আসলো, মেয়েকে আধখানা দিলাম একটা থেকে, আর আমি অর্ধেকটা। কানে ব্যথা কমেছে মা? এই কানেরটা একটু লেগেছিল। কি করে লেগেছিল? টান লেগেছিল। কি করে টান লাগলো? বুড়ি খেলছিল, দিয়ে আমি ওকে কোলে নিয়েছি, আর আমার আঙুল ঢুকে একটু টান লেগেছে। দিয়ে কেটে গেছিল? না না, লেগেছিল না? হ্যাঁ, ফুটোটা খুলে গেছে। দিয়ে কে লাগিয়ে দিল আবার? আমি কালকে নিজে লাগাচ্ছিলাম। দেখি দেখি, হারিয়ে যাবে। লাগানো আছে। না, খোলা আছে, দেখেছিস? আমি কালকে লাগানোর চেষ্টা করছিলাম, তা হচ্ছিল পিসিদের না। বলিসনি লাগিয়ে দেওয়ার কথা? না। বৃষ্টি দিদিকে। আহ, দাঁড়া, সুতো দিয়ে বেঁধে দিতে হবে না, তুই যা মেয়ে। দেখি পিছনটা পিছনটা নোংরা। সুতো দিয়ে বেঁধে দেবো, বুঝলি? জানো, আমি পিসির বাড়ি ভূতে নেমন্তন্ন বাড়ি খেয়েছি। আমার মেয়েকে একটা সব থেকে ভালো জিনিস ওর পিসি গিফট করেছে। তো একটা ভালো জিনিস। আর তারপরে দেখো ওর দিদি আবার গিয়ে চুল কেটে দিয়েছে, চুল কেটে দিয়েছে। পাগলি চুলগুলো বড় বড় ছিল, চুল কেটে দিয়েছে। কি শ্যাম্পু দিয়ে আবার না কি তেল দিয়েছে, সেন্ট বেরোচ্ছে। সর্ষের তেল? না না, সর্ষের তেল না, সেন্টের তেল। তো তা ওর পিসি কি দিয়েছে দেখো, দেখি মা নিয়ে আয়। কোথায়? ওইটা। এই যে পেয়েছি, পেয়েছি। এই দেখো কি সুন্দর, দেখেছো? দারুণ ঘটি হাতা, বোট গলা ঘটি হাতার পিছনে এই যে আবার ফিতে বাঁধা, দারুণ করে, খুব ভালো লাগছে। এটা সরস্বতী পুজোয় পরার জন্য করে দিয়েছে। কি দারুণ লাগছে বলো? ওর গায়ে একবার ফিটিংস হয়েছে, ফিটিংস করে করে দিয়েছে। তো দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে এটা ব্লাউজটা। কিন্তু দোষের মধ্যে সবই ঠিক আছে। আমার মেয়ের গায়ে যদি একটু অস্থি থাকতো, একটু মাংস থাকতো, তাহলে পরে ভাল লাগতো। একেবারে হাড়, শুধু খাই দেয়, মানে কিছুই খায় না, শুধু শুকনো শুকনো খাবার খায়, ওই জন্য শুকনো আরো। হাতটা মারা দেখো কতখানি। হাতটা বড় করে মারা আছে। কেননা ও যদি একটু মোটা হয়, অনেকটা মোটা হলো, 32 সাইজ পর্যন্ত মানে পড়তে পারবে, কিন্তু বডিতে তখন ছোট হয়ে যাবে। তো একটু যদি আমার মেয়ের গায়ে একটু মাংস থাকতো, তাহলে এটা পরলে দারুণ লাগতো। কিন্তু আমার মেয়ের গায়ে তো একটু মাংসই নেই। তো কেমন হয়েছে বলো তোমরা একটু কমেন্টে বলো। এই দেখো পিছনটা পরি দিয়েছিলাম, তো ভালোই লাগছিল। হুক আছে, আবার এদিকে এটা রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম। আর আমার মেয়ে চলে এসেছে, এবার একটু ঘুমিয়ে শান্তি। সকালবেলা উঠে আমার মনটা খুব খারাপ করছিল, আজকে খুব খারাপ করছিল। এবার পাগলিটা কবে আসবে কবে আসবে, তো আজকে চলে এসেছে। দেখো মনে হচ্ছে দিন দিন যেন আরো রোগা রোগা, চুল কেটেছে, কেমন রোগা রোগা লাগছে ওখানে গিয়ে, কি বিচ্ছিরি লাগছে, এমনি রোগা, আরো রোগা লাগছে।
তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকে আমার মানে এত তাড়াতাড়ি কি কাজ করেছি বলো, আমি এখনই ব্লগ শেষ করে দিচ্ছিলাম বলছি। আজকে আমি খুব তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। আজকে আমার 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। 12:30 রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠে আজকে আমি একটুও বসিনি, বসলে পারে শীতের বেলায় বসলেই দেরি হয়ে যায়। আজকে সমস্ত কাজ মাজ সেরে নিয়ে এদিকে সকালের খাওয়া বাসন পড়ে রয়েছে, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটতে ফুটতে আমার এদিকে বাসন মাজা হয়ে গেছে। তো তারপরে আবার এদিকে আম, সেই বিচে কলা সিদ্ধ করতে করতে আমার ঘর মোছা হয়ে গেল। এরম করে মানে একটা কাজ বসে দিয়ে একটা কাজ করতে করতে কাঠ ধরিয়ে দিয়েছি, বারে বারে গিয়ে একটু দেখে আসছি। এই করে আমার মানে সমস্ত রান্না বান্না হয়েই গেছে। তো তার অন্যদিন সকাল সকাল আগে স্নান করে নিই। আজকে সমস্ত কাজ ছেড়ে 2টোর মধ্যে আমার কমপ্লিট, মানে কেচে কুচে সমস্ত কিছু মুছে টুছে উঠে রান্নার জায়গাটা নিকিয়ে টিকিয়ে দিয়ে বাসন মাসন মেজে কালি, আমি এই কারণে বলছি যে আজকে তাড়াতাড়ি যখন হয়ে গেছে আর কালিটা আমি মেজে নিয়ে স্নান করব। তো আমার আজকে হাত মাতগুলো আমার সব পরিষ্কার, আজকে হাত মাতগুলো একটু কালি নেই, কারণ আজকে চান করার আগে সমস্ত কিছু ছুবড়া দিয়ে আচ্ছা করে এরকম করে ডলে ডলে পরিষ্কার করেছি। আমার মেয়েকে যদি দিতাম না, আমার মেয়ে কেঁদে আবার হয়ে যেত। তা বাথরুমের মধ্যে বসে আচ্ছা করে দিয়েছি, ওই জন্য আমার হাতে আজকে একটু ফাটা ফুটোই কিচ্ছু কালি নেই, পরিষ্কার। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, তখন তিনটের সময় খাওয়া দাওয়া করলাম, করে টোরে নিয়ে তারপরে ফ্রি, সমস্ত কিছু ফ্রি। সন্ধ্যাবেলা হচ্ছে একটু যেরকম হয় চা মা করা। তো আজও পর্যন্ত গ্যাস তুলতে পারিনি, জানি না কবে ওর বাবা গ্যাস এনে দেবে। তো এই জনতাতেই করছি, স্টোভেই করছি পাম দিয়ে দিয়ে। তো কি আর করব বলো, গরিব মানুষ হলে তো এরকমই হয়। যদি বড়লোক হতাম, একটা গ্যাস থাকতে থাকতে আর একটা গ্যাস চলে আসতো রেডি। এখন একটা গ্যাস নিতে গেলে 800-900 টাকা, 1000 টাকার কাছে। তখন জানি না কবে আসবে গ্যাসটা। কিন্তু গ্যাস না থাকলে খুব ঝামেলা। আমি কাটে সত্যি আমার খুব ভালো লাগে না একটুও। কি করব বলো। আজকে আমি এখন পিসির বাড়ি আছি, বুড়ি আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। জানো বুড়ি যখন খায় না, তখন একটু একটু ভাত নিয়ে আমার মুখে দেয়, তারপরে জল খাই দেয়, তারপরে জলের হাত ধরে এরকম মুখ মুছিয়ে দেয়। তো ঠিক আছে বন্ধুরা, যেদিন গেলাম তারপরের দিন এরকম করে আমার সঙ্গে ঝগড়া করছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। তো ঠিক আছে, বাই।